ঐতিহ্যবাহী বাল্কি উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত হোসেনের কর্মজীবনে অবসর গ্রহণ করলেন। এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিদায়ী প্রধান শিক্ষককে বরণ করে নেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক প্রণব চক্রবর্তী কি বললেন শোনাবো আপনাদের। স্বরূপনগর ব্লকের শিক্ষা ইতিবৃত্তের প্রধান শিক্ষক হিসেবে তীক্ষ্ণ প্রতিভা ও অম্লান প্রজ্ঞার আলোকে যে কয়জন ব্যক্তিত্ব অনগ শ্রদ্ধার আসনটি অনায়াসে ছিনিয়ে নিয়েছেন, তাদের মধ্যে অগ্রগণ্য হলেন বাল্কি উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত হোসেন। তিনি জীবনের প্রথমে নির্মাণ আদর্শ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে 13 বছর শিক্ষকতা করার পর গত 2003 সালের 12ই মার্চ প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন স্বরূপনগর ব্লকের ঐতিহ্যবাহী বাল্কি উচ্চতর বিদ্যালয়ে। গত 30শে জুন তিনি কর্মজীবন শেষ করার পর 1 জুলাই বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ইউনুস হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মুক্ত মঞ্চে। এদিন সকাল 10:30 নাগাদ সেখানে প্রধান শিক্ষক উপস্থিত হলেন। বিদায়ী সম্বর্ধনা কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তাকে বরণ করে নিয়ে মুক্ত মঞ্চে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ইউনুস হোসেন, সহকারী প্রধান শিক্ষক শ্রী পরিমল বৈদ্য, একাধিক শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেন বিগত প্রাক্তন প্রধান শিক্ষক হরিদাস মণ্ডলকে সাথে নিয়ে বিদায়ী শিক্ষক সাদাত হোসেন সাহেব। হাত লাগান একে একে আগত অতিথিরা। পুষ্পজ্ঞ ও ব্যাজ উত্তরে প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের মধ্যমণি সাদাত হোসেনকে বরণ করে নেন তারা। শুরু হয় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্টজনদের বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক সাদাত হোসেনের ভূয়সী প্রশংসা। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। এই সময় বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক প্রণব চক্রবর্তী মহাশয় বিদায়ী প্রধান শিক্ষককে নিয়ে বলতে গিয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের। মঞ্চে উপস্থিত বাল্কি হাই স্কুলের পরিচালন সমিতির মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রাণপুরুষ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিদায়ী প্রধান শিক্ষক সাদাত হোসেন মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট আমার অগ্রজ শ্রদ্ধেয় আমার প্রিয় সহকর্মীবৃন্দ, এই হাততালিটুকুই বুঝিয়ে দেয় এই বিদ্যালয়ে প্রধান যারা স্তম্ভ, তাদের অন্তরের অন্তঃস্থলে যে প্রতিকৃতিটি, যে ছবিটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটি মাস্টারমশাইয়ের হাতে ওঠায় ওরা কতটা খুশি। অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। এখানে খুব একটা বক্তব্য রাখার জায়গা নেই। একটা আবহ, একটা হাওয়া চতুর্দিকে বইছে, যে হাওয়ার মধ্যে একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে। সে গন্ধটা অক্ষরের, সে গন্ধটা শব্দের, সে গন্ধটা জানার, আরো আরো উপলব্ধি, আরো আত্মবিশ্লেষণ। এইসব কঠিন শব্দগুলো সামনের এই ছোট ছোট কচিকাচারা বোঝে না। শৃঙ্খলাবদ্ধ পিন ড্রপ সাইলেন্স যাকে বলে, সেইভাবে বসে থাকবে। এই মহাবিশ্ব জগতে যেদিন এই ছাত্রছাত্রীদের এই কোলাহলটা বন্ধ হয়ে যাবে, সেটা মহাবিশ্বের শেষ দিন। এই কোলাহলটা থাকুক, এই কোলাহলের মধ্য দিয়ে সাদাত স্যারের নাম প্রতিধ্বনিত হোক। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা জানাই। শুধু এখানে আজকের এই মঞ্চে অজস্র শিক্ষানুরাগী ব্যক্তিত্ব,
স্বরূপনগর এবং বর্ধিত অঞ্চলের বহু চিন্তা সম্পন্ন প্রাজ্ঞ ব্যক্তিত্বরা রয়েছেন। তাই মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রধান শিক্ষক মহাশয় হিসেবে আজকে আমি একটি প্রস্তাব এই মঞ্চে রেখে যাই। এই স্বপ্নটা আমার বহুদিন ধরে লালিত হয়, কারণ এক সময় আমি গোবরডাঙ্গা অঞ্চলে শিক্ষকতা করেছি 18-20 বছর। জানেন, একটা সময় গোবরডাঙ্গা এবং মছলন্দপুর মিলিয়ে প্রায় 35টি বিদ্যালয়ের একটা সংগঠন ছিল, যে সংগঠনটি এই বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়ে বছরে একদিন মিলিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের একটা বাতাবরণ তৈরি করতেন। প্রতিবেশী স্কুলগুলোর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকতো। সেই প্রক্রিয়াটি আজকে এই মঞ্চ থেকে আমি প্রস্তাব রেখে গেলাম। সাদাত স্যারের মতো এমন একজন মানুষ, এবং তার আগে আমি এই বিদ্যালয়ের আরও একজন প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় বক্তব্য শুনছিলাম। এই রকম মানুষদের সাক্ষী রেখে আগামী দিনে আমার এই প্রস্তাবটি আপনারা একটু কখনো সময় পেলে ভেবে দেখবেন যে এই চত্বরে যে প্রতিবেশী স্কুলের আমরা একসাথে কাজ করি, তারা কি হয় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে হোক, সাংস্কৃতিক প্রতিযোগিতার বা সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে হোক, বছরে একটা দিন প্রতিবেশী কয়েকটি স্কুলের মাস্টারমশাই এবং আমাদের যারা দিদিমণি এবং শিক্ষাকর্মীরা রয়েছেন, আমরা কি একটা মিলিত হয়ে 4-5 ঘন্টার একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা সৌহার্দ্য স্থাপন করে আগামী দিনে একটা অন্যভাবে চলতে পারি, যেখানে এই অঞ্চলগুলোর যা সমস্যা, এই অঞ্চলগুলোর যা ভালো দিক, এই অঞ্চলগুলোর যা পজিটিভস যা নেগেটিভস, সবটা নিয়ে আলোচনা করে আমরা মিলিতভাবে একত্রিতভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আশা করব আমার এই প্রস্তাবটি যদি কখনো আপনাদের সময় হয়, একটু ভাবার সুযোগ আসে, আপনারা ভেবে দেখবেন। পুনর্বার সাদাত স্যারকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে সকলকে পুনরায় শ্রদ্ধা অভিনন্দন, এবং যারা আমাদের এই মহাপ্রবাহ, এই শিক্ষা প্রবাহের মূল কাণ্ডারি, তাদের আমার অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মহাশয়কে।